বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। বছরের একটা ব্র্যান্ডের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি বলি, দ্যাটস কোয়েল মল্লিক। উইল বিগিন উইথ দিস ফিলিং। প্রথমেই আমি বলবো যে আমি যখন প্রথম আমাকে প্রণবদা এসে বললেন, তখন থেকে আমার যে ফিলিংটা হলো সেটা না, মানে একটা কিছু কিছু ফিলিংস বলা যায় না, শব্দে প্রকাশ করা যায় না, ঠিক একই রকমভাবে, মানে ইনর্মাসলি অনার্ড অ্যান্ড হাম্বল টু বি পার্ট অফ মুখরোচক ফ্যামিলি। আমি ফ্যামিলি এই জন্য বলবো কারণ প্রথম থেকেই আমাদের একটা ভীষণ একটা ঠিক যেরকম অনেক দিনের চেনা এরকম, কারণ মুখরোচক তো আমাদের ছোট বয়সে, তো তাই জন্য এবার মুখরোচকের মানুষটি আসছেন আমার সঙ্গে দেখা করতে, এবং যখন উনি প্রথম বললেন ফার্স্ট টাইম ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তখন আমি উচ্ছ্বসিত, আমি আপ্লুত, এবং আমি মনে হচ্ছিল আই বি জাম্পিং। যেখানে আমি বসেছিলাম, আমি ভীষণ একটা সোব্রাইটি মেনটেন করলাম, বসেছিলাম বেশ সিরিয়াস মুখ করে এবং খুব এক্সাইটেড। মুখরোচক 2024 সালে 75-এ পদার্পণ করল। পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন, যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের দিক, এই তিনটি শব্দের বন্ধনীতেই বাধা থাকে। মুখরোচকের ক্ষেত্রে ঠিক তাই, এই তিনটি শব্দই যেন স্তম্ভের মতো বাঁচিয়ে রেখেছে আমাদের প্রতিষ্ঠানকে। দাদু পঞ্চানন চন্দ্র এবং আমার বাবা নির্মল চন্দ্র ঠিক এইভাবে প্রতিষ্ঠানে প্রতিদিন সুস্বাদের সন্ধানকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। আমি সেই পরম্পরাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এই বছর মুখরোচক 75তম বর্ষে পড়ল। আপনাদের একান্ত আপন মুখরোচক তার জন্ম লগ্ন থেকে শুধুমাত্র আপনাদের ভালোবাসাকে পাথেয় করে 75টি বছর পার করে এসে যেন আরো বেশি বিনীত। মুখরোচক, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এটা এমন একটা নাম যেটা হচ্ছে ঘরে ঘরে প্রত্যেকের মুখে, মানে চানাচুর মানেই মুখরোচক, এবং সেটা ছাড়া আমরা আর কিছু জানি না। এবং এমন একটা জিনিস যেটা এত আন্তরিকতা এবং এত ভালোবাসা দিয়ে তৈরি, যেটা আমরা মানে কিছুক্ষণ আগেই আমাদের যে ডিসকাশন হচ্ছিল, প্রণবদা, যিনি মানে সঙ্গীতাদি, প্রতীক, সবাই মানে এতটা ভালোবাসা দিয়ে চানাচুর করেন এবং ম্যানুফ্যাকচার করেন, যে আমার মনে হয় যে আমরা যখন খাই তখন মনে হয় এটা আমার বাড়িতে বানানো, এটা আমাদের রান্নাঘর থেকে আসা একটা ভীষণ প্রিয়জনের হাতে বানানো একটা চানাচুর, সেরকমই মনে হয়। তাই জন্য মুখরোচকের পরিবারে সদস্য হতে পেরে এখন আমি ভীষণই এক্সাইটেড। তুমি কতটা এরকম চটপটে জিনিস খেতে ভালোবাসো, মানে চানাচুর? আমি ভীষণ ভালোবাসি। আমি কোনো মানে যেরকম হয় না যে বৃষ্টি পড়লেও ভালোবাসি, না বৃষ্টি পড়লেও ভালোবাসি, সেরকম একটা ব্যাপার। সব সময় ইন অল সিজনস প্রচণ্ড ভালোবাসি চানাচুর। এবং আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে চানাচুরটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের না মানে টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, মন খারাপ হলেও চানাচুর, মন ভালো হলেও চানাচুর, মানে সবসময় একটা চানাচুর এজ আ পার্ট অফ অ্যান ইমোশন। আমার মনে হয় চানাচুরটা আমি অতটাই ভালোবাসি। তো তাই জন্য ঠিক যেভাবে মানে ফুচকা ছাড়া মানে বাঙালিদের চলে না, চানাচুর ছাড়া আমার মনে হয় কোনো বাঙালিদের চলে না। কবিরও কি এরকম চানাচুর প্রিয়? প্রচণ্ড এবং তাই জন্য আমি ফার্স্টেই যখন জানতে পারলাম যে নো কেমিক্যালস, নো প্রেজারভেটিভস, নো আর্টিফিশিয়াল কালার আর এইসব জিনিস, যেগুলো আমি জেনারেলি ভীষণ সতর্ক খাবারের ব্যাপারে, হাইজিনের ব্যাপারে, প্রত্যেকটার ব্যাপারে আমি ভীষণই আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট, ভীষণই আমি সেই নিয়ে ভাবি। তো তাই জন্য কবিরকেও যখন খাওয়ানোর হয়, যখন ইভিনিং স্ন্যাক্সটা যখন তৈরি করা হয়, তখন মনে হয় ওই চাল ভাজাটা খাচ্ছে বা চিড়ে ভাজাটা খাচ্ছে, কোনো এক্সট্রা তেল নেই, কোনো মনে হয় না খাওয়ার পরে যে এক্সট্রা জল খেতে হবে, যে অ্যাসিডিটি হচ্ছে, জীবনেও হয়নি। মানে আমি সেই ছোটো বয়স থেকে বড় হয়ে আমার, যে কারণে আমার মনে হয় যেটা সত্যি, আমি যেটা আগেও বলেছিলাম যে এটা আমি এন্ডোর্স করি না করি, কিন্তু আমার চানাচুর আমার কাছে শুধুই মুখরোচক এবং আমার ফ্যামিলির কাছেও তাই। তোমাকে যারা ক্লোজলি চেনে তারা বলে যে তুমি একদম গসিপ পছন্দ করো না, কিন্তু তোমার সঙ্গে গল্প করলে সময়টা খুব ভালো কাটে। কিন্তু সেটা গসিপের মতন মুখরোচক না হলেও মুখরোচকই হয়। এই যে অন্যের ব্যাপারে বিএনপিসি না করেও ভালো থাকা যায়, এটা অ্যাকচুয়ালি তুমি কি বলবে?
আমার মনে হয় এটাই তো জীবনে যদি আমি ভীষণ পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করি। আমার মনে হয় যে জীবনে এত কিছু ভালো ভালো জিনিস ঘটে, সেই সব নিয়ে আলোচনা করলে আমার মনে হয় মনটা আরও বেশি ভালো লাগে। তো সেটাতেই আমি আলাদা করে এটা নিয়ে ভাবি না যে পিএনপিসি করলে আমার মনটা ভালো থাকবে। আমার সেটা ইনফ্যাক্ট আমার ভালো লাগে না, সেটা শুনতেও ভালো লাগে না। তো আস্তে হয়তো একটা স্মাইল দিয়ে বেরিয়ে যাই ঘর থেকে যখন কেউ কিছু করে এরকম পিএনপিসি, আমার সেটা ভালো লাগে না একটা পার্ট হতে। তো তাই জন্য আমার মনে হয় মুখরোচক এমন একটা জিনিস যেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বা ফ্যামিলি লোকেদের সঙ্গে আড্ডা মারতে মারতে, মানে সেটা একটা ইট হ্যাজ টু বি উইথ আ লট অফ পজিটিভিটি। আমার কাছে মুখরোচক তাই। শুধু কোয়েলদি না, কোয়েলদির বাবা থেকে শুরু করে সবাই একটা আভিজাত্য, বাঙালিপূর্ণ যে আভিজাত্য, সেটা আমি কোয়েলের মধ্যে পেয়েছি এবং সেই জন্যই আমি ওকেই সিলেক্ট করলাম যে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্য। যেরকম আমাদের ব্র্যান্ড একটা লেগেসি ক্যারি করছে, ঠিক সেরকম ওনারও একটা যে ব্যাকগ্রাউন্ড, উনি তো অবশ্যই স্টার, তার সঙ্গে একজন ডাইনামিক পার্সোনালিটি এবং যে লেগেসিটা উনিও ক্যারি করছেন, সেই জন্যই আমরা ওনাকেই চুজ করলাম। অ্যাকচুয়ালি আমার দাদুর ছবিটাই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর, জানেন তো। আজকে সারা বিশ্বে যেখানেই গেছি আমরা বেচের মধ্যে নতুন প্যাকেট চাইবে, নতুন প্যাকেট আমরা অনেক করেছি। তো সেই যে 75 থেকে যে প্যাকেট আমার দাদুর ছবি দেওয়া, ওটা যে কী জনপ্রিয় এবং ওটা যে কী ডিমান্ড, ওই প্যাকেট ছাড়া কোনো জায়গায় আমরা পাঠাতে পারছি না অন্য কোনো প্রোডাক্ট। এত ডিমান্ড এখন আর যাচ্ছে যদিও, কিন্তু ওটা হ্যাভক সেল এখনও পর্যন্ত আছে। অথেন্টিসিটির একটা ছবিটা কিন্তু সেট করে গেছে যে ওই ছবিটা মানেই হচ্ছে অথেন্টিক মুখরোচক, এবং ওই ছবিটা দিয়েই লোকে আমাদের ব্র্যান্ডকে চেনে। সেটা দেশে হোক বিদেশে হোক, বাঙালি অবাঙালি প্রত্যেকের কাছে কিন্তু ওই ছবিটা একটা ব্র্যান্ড হিসেবে থেকে গেছে এবং সেটা আমরা বরাবর ইউজ করে চলেছি এবং আগামী দিনেও ইউজ করতে থাকবো। আমরা এবছর 75-এ পদার্পণ করলাম, তো এটা আমাদের 2 ইয়ার লং একটা প্রোগ্রাম থাকবে 2024 এবং 2025 মিলিয়ে। তো এটা আমাদের একটা কিক অফ স্টার্ট বলতে পারেন আর কি। তো বিভিন্ন রকম প্রোগ্রামস থাকবে এবং তার সাথে নতুন একটা প্রোডাক্ট আমরা আজকে লঞ্চ করলাম, দ্যাট ইজ আট ভাজা। তো এইরকম কিছু চমক থাকবে, সেটা এক্ষুনি আপনাদের বলছি না। আগামী দিনে আমাদের যে প্ল্যানস থাকবে তার মধ্যে আপনারা জানতে পারবেন।